গভীর রাতে বিষ প্রয়োগ করে একটি পুকুরের সমস্ত মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার শালুয়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৎস্যচাষী বিলকিস বেগমের পুকুরে। এই ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী বিলকিস বেগম। এই পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন বিলকিস বেগম। প্রতিদিনের মতো গতকাল রাতেও তিনি পুকুর দেখে যান, কিন্তু আজ সকালে প্রতিবেশীর কাছ থেকে খবর শুনে পুকুরে এসে দেখেন সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। পুকুরের বিষের গন্ধ পান তিনি। এই দৃশ্য দেখে মাথায় হাত পড়েছে মৎস্যচাষীর। তিনি জানান, আমি সারা জীবনে সঞ্চয় দিয়ে এই মাছ চাষ করেছিলাম। কে বা কারা এমন জঘন্য কাজ করেছে আমি বুঝতে পারছি না, আমার সব শেষ হয়ে গেল। তিনি আরো জানান, এর আগেও এলাকায় এমন ঘটনা ঘটেছে, তবে এবার ক্ষতির পরিমাণ অনেক বেশি। আমার নাম বিলকিস। বিষ দিছে, বিষ না দিলে তো আর বাসা উঠছে না। ছেলে তাহে হেন কালা ছেলে রইছে না, হেন সুস্থ আইছে না। সকালে নপারামে টুকে গেছে গিয়া কইতাছে আনের মাছ মেরে যাইতাছে গা। পরে আয়া দেখলাম এই অবস্থা, সারা ফুসকুনি মাছ চারটা চারটা চলে যাইতাছে গা। বিষ দিয়ে মাছও দিছে নিচে, তারপরে জ্বালাই না টান দেয়া কিছু মাছ আর তো নিচে মাছ তেলাপিয়া, রুই, কার্পু, বিরগেট, মিরহা এগুলা আছে আর কি। অনেক রকম ধারণা, আমি তো কিলো কাজে কিছু হরি না, দন হরি না, মানে এটা কি করতাম আমি। ক্ষতিগ্রস্ত আইনের 4 থেকে 5 লাখ টাকা আমার। জনের কাছে আমি বিচার চাই যে আমি একটা মহিলা মানুষ, দুধা শুরু শুরু দুধা বাচ্চা লয়া দুধা ছেলে, এটার কোন লাইনে গাছ গেছে না। আমি আমার নাম মোহাম্মদ রাসেল খান, আমার বাড়ি এইখানেই। আমি সকালবেলা ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে উনি ডাকতেছে, বলতেছে বাবা একটু আয়া দেখ আমার মাছ সব বিষ দিয়ে মারা লাইছে, তখন কি করবো আমি দেখ। পরে আমি আসলাম, আইসা পরে আমরা দেখি প্রচুর পরিমাণ মাছ এখানে মারা গেছে। অনেক মাছ রাত্রে নিয়ে গেছে, কিন্তু এগুলা আরো হয়েছে। আমার এক মামা আছে আলী আকবর খান, ওনার পুকুরে কয়েকদিন আগে এইভাবে মাছ বিষের ট্যাবলেট দিয়ে মারছে। এগুলো আসলে আমাদের আশেপাশের লোক ছাড়া তো হইতেছে না, আশেপাশের লোক অবশ্যই জড়িত আছে। সকালে এসে দেখছি লাখ লাখ টাকার মাছ, লাড়ি মাছ, কই মাছ, হিং মাছ যা আছে, কাতলা, রুই, তেলাপিয়া সব মাছ গুলি বাসতেছে, বাসা মইরা পচতেছে। আমি কি বলবো, এই যে কিছুদিন আগে হান সাহেবের পুকুরের মাছ মারা গেছে, ইদারিং আবার এই পুকুরের মাছ মারা গেছে। এই কাজগুলি কেডা করে বা কার উদ্দেশ্যে করা হয়েছে, এগুলি একটু দেখার দরকার। এলাকার মাঝে যেমন এই যে একটা মহিলা, গরিব মহিলা, জামাই নাই, 2টা ছেলে 3টা মেয়ে সন্তান লইয়া মানে চলাটা বেডির অনেক কষ্ট, বুঝছেন। বেনা ফেনার কারণে বেড়ে গেছিল অনেক বাহিরে, যাও আইসে আয়া অনেক মাছ চাষ করে ফোলাবান দিয়া চলতেছে ফিরতেছে, অনেক এই পুকুরের মাঝে কেডা দিয়া দিছে বীজ দিল্লা। ঘটনা হলো সকালে আইসে শুনি যে এখানে মাছ মারা গেছে। পরে ওই যে পুকুরের মালিক উনি কান্নাকাটি করতেছে যে ওনার তো অনেক যে পোনা মাছ, সরু মাছ, এগুলা তো বড় হয়েছিল না আপনার। আর গ্যাসে তো এইভাবে মাছ মারার কথা না, কারণ এগুলা পুকুরে বিষ মারা হয়েছে। ওর পশ্চিমে কিছুদিন আগে আমাদের এই যে আলী আকবর খানের পুকুরে, ওইখানেও আপনার এইভাবে এই বিষ দেওয়া সব মাছ মারা গেছিল।